৯০ দশকের এক তরুণী হলে বেশ হতো। বেনি দুলিয়ে শাড়ি পাট পাট করে পরে ক্লাসে যেতাম। গাঢ় করে কাজল দিয়ে হালকা করে পাউডার দিতাম। পাউডারটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতাম, যাতে পাউডার দিয়েছি বোঝা না যায়। মাথায় হালকা সুগন্ধি তেল থাকতো হয়তো, বেল্টের কালো ঘড়ি থাকতো, আর হয়তো থাকতো ঝোলা ব্যাগ, কিংবা হাতেই না হয় নিতাম বই খাতা। আমার এক পছন্দের বান্ধবী থাকতো, মাঝে মাঝে ল্যান্ডফোনে ফোন দিত। রাখতেই চাইতাম না ফোন। অনেকটা সময় কথা বলতাম আর হাসাহাসি করতাম। ক্লাসের লাজুক ছেলেটা হয়তো তাকে একটা চিঠি দিয়েছে, চিঠির বানান ভুল নিয়ে হয়তো আমি হাসতাম। আর আমার বান্ধবী বলতো, হাসিস না তো, ছেলেটা বড্ড ভালো। আমি বলতাম, কচু, তাহলে রাজি হয়ে যা। কথা বলার ফাঁকে বাবা পাশ দিয়ে হেঁটে গেলে গলা নামিয়ে ফিসফিস করে কথা বলতাম। আমার একজন প্রেমিক থাকতো হয়তো, মাঝে মাঝে চিঠি পাঠাতো। চিঠি পড়তে পড়তে আমার দম বন্ধ হয়ে আসতে চাইতো, আমার হাত পা কাঁপতো। বেশি না, চিঠিতে হয়তো শুধু লেখা থাকতো, রাত্রি কেমন আছো, আজ আমার মন ভালো নেই। তোমাকে গতকাল লাইব্রেরিতে দেখলাম, বেশ রোগা হয়ে গেছে, নিজের যত্ন নিয়ে। তোমার দেওয়া লাইটারটা হারিয়ে ফেলেছি, মন খারাপ করো না, ভালো থেকো। হাজার কানেকবার চিঠিটা পড়তাম, তারপর চিন্তা করতাম কোথায় লুকিয়ে রাখবো এটাকে। আমার হয়তো একটা বাক্স থাকতো, সব চিঠি জমতো সেখানে। হয়তো আমি সেলাই করতাম, এই মনে করেন, ভুলো না আমায় বা মনে রেখো টাইপ কিছু। বাবা অফিস থেকে আসলে খুব যত্ন করে চা বানিয়ে দিতাম, সাথে নিমকি। অবসরে সুনীল কিংবা শীর্ষেন্দুর বই নিয়ে মেঝেতে আঁচল বিছিয়ে শুয়ে শুয়ে পড়তাম। রেডিও শুনে শুনে হৈমন্তী শুক্লার গানগুলো গলায় তুলতাম। মদিনাবাসী, প্রেমে ধরো হাত মম শুনে চোখে পানি চলে আসতো। আমার ৯০ দশকের এক তরুণী হতে ইচ্ছে করে, ভেজা চুলে গামছা পেঁচিয়ে বারান্দায় দাঁড়াতে ইচ্ছে করে, সাদা নীল আকাশ দেখতে ইচ্ছে করে। এই সময়টা আমার ভালো লাগে না। নীল সাদা ফেসবুকে আকাশের ছায়া দেখতে একদমই ভালো লাগে না।